হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার বার্থডের একটা মিনি ব্লগ। তো সেদিন আমি কী করলাম, কী খাওয়া দাওয়া করলাম, কে আসলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো নমস্কার, আমি বৃষ্টি। আমার বার্থডে ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। উঠে পড়ার পরে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশটা আগেই করা হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে আমি চলে গেলাম কিচেনে। তো কিচেনে অ্যাজ ইউজুয়াল সব পড়ে রয়েছে, একটা করে সবকটাই আমার করতে হবে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড়টা দেওয়া হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। এবার আমি একটু নিজের জন্য চা করে নিলাম। তো চাটা না খেলে বেশ এনার্জিটা আসে না। তো তারপরে চলে গেলাম চা নিয়েই ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড বা ছেলে আর মেয়ে মিলে আমাকে সারপ্রাইজ দেবে বলে রাতেই এটা গুছিয়ে রেখেছে, কিন্তু সারপ্রাইজ দেওয়া হলো না, ওরা নিজেরাই ঘুমিয়ে রয়েছে। যাই হোক, তারপর আমি চলে গেলাম পুজো দিতে। দুই বাড়িরই পুজো দেওয়া হয়ে গেল। তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম। সেদিনটা আর কিছু অন্য কিছু করিনি, সেদিনটা প্লেন খাবার। তো খাওয়ার পরে হাজব্যান্ড বললো চলো আজকে একটু হোটেলে তোমাকে নিয়ে যাবো। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। চলে আসলাম। খাবার দেওয়ার আগে আমি একটুখানি পোস্ট দিয়ে দিলাম। যাই হোক, পোস্ট না দিলে ভালো লাগে না। তো ওই পাশে আমার হাজব্যান্ড আর ছেলে বসেছিল। তো ফার্স্টে চলে আসলো এই খাবারগুলো। তো আমি একটা করে সবই টেস্ট করব। টেস্ট করে দেখলাম যে বেশ ভালোই খেতে। যাই হোক, আর এই যে জিনিসটা নিয়েছে এটা খুব একটা আমার ভালো লাগলো না। যাই হোক, আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে। তো আগে একবার খেয়েছিল, তাই এবারও নিয়েছে। আমার অতটা টেস্ট লাগেনি, তো হাজব্যান্ডের ভালোই টেস্ট লেগেছে। যাই হোক, তারপরে চলে আসলো এইসব ফ্রাইড রাইস, চিলি চিকেন, এক্সেট্রা। যাই হোক, এগুলো ভালো লেগেছে, খারাপ লাগেনি আমার। তো চাইনিজ খেতে চেয়েছিলাম, তাই চাইনিজেই চলে আসলাম। তো ভালোই লেগেছে খাবারগুলো, খারাপ লাগেনি। তো একটা করে আমি টেস্ট করলাম। তারপরে আমি বললাম যে আমি একটুখানি, আমার মেয়ে বললো যে তুমিও আসো, সরো আমি একটুখানি করে দেবো। তো চলে আসলো যে সর, আজকে আমার বার্থডে দিন, আমি পোস্ট দেবো। যাই হোক, তারপরে আমি একটুখানি একটা ড্রিঙ্ক নিলাম। তো এটা বেশ খেতে খুব টেস্টি ছিল। তার সাথে আমি নিয়ে নিলাম একটু চিজ কেক। ওখানে বললাম যে চিজ কেক যখন আছে আমি একটুখানি, আমার হাজব্যান্ড বললো এখানে একটুখানি বার্থডেটা করো, সেলিব্রেট করো। তো যাই হোক, আমার হাজব্যান্ড একটু গান গাওয়া শুরু করে দিয়েছিল। তো খুবই ভালো লাগলো ওখানে সেটা দেখে, গান গাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে আমি একটু পোস্ট দিয়েছি ইভিনিংয়ের জন্য। তারপর দেখলাম আমার বাড়ির থেকে আমার বৌদি, দাদা, ভাইজি এরা সবাই চলে এসছে। তো হঠাৎ করে দেখছি আমার বৌদি নিজে নিজে দোল খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আমি আবার একটুখানি কেক নিয়ে পোস্ট দেওয়া শুরু করেছি। তা পোস্ট দেওয়ার পরে সেদিন আবার রাখি ছিল, তাই রাখির জন্য আমার ভাইও ছিল সামনে। তো ভাইকে একটু রাখি পরিয়েও দিলাম। তারপর আমি কেকটা কাটিং করে নিলাম। তারপরে চলে গেল ডিনার করার পরে। তারপরে আমি একটু রিলস বানানো শুরু করে দিলাম ওরা যাওয়ার পর। তো রিলস, আমার শাশুড়ি মাও এসেছিলো, আর ডিনারে কী ছিল সেটা আমার শ্যুট করা হয়নি, তাই দেওয়া হয়নি। তো বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।